আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুসরণী 4.1-এর সর্বশেষ অঙ্কটা 22 নম্বর অঙ্কটা করাবো। দেখো অঙ্কটা তুমি বই খুলে রাখতে পারো, তাহলে তোমার সুবিধা হবে। এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। নম্বরে বলবো কি এক্স এর মান নিয়ে নেওয়া। তাহলে এক্স এর মানটা দেওয়া আছে এইকে নিয়ে আমরা কাজ করব। করি আমরা অঙ্কটা। শ্রেণী 4.1-এর 22 নম্বর অঙ্কটা। পাশে 4 নম্বরটা আগে করি। দেওয়া আছে x equal to capital X A inverse 1 plus C B inverse 1 to the power inverse 1. এটার মানটা আমরা বের করব। আমরা আগেই তোমাদেরকে সূত্রগুলো জানাইছি। পাওয়ার যদি মাইনাস থাকে 1 এর নিচে গিয়ে পাওয়ারটা প্লাস হবে। 1/a হলো প্লাস c ইন্টু 1/d তার পাওয়ার ইনভার্স 1। এবার আমরা রাস্তা সংখ্যা উপরে গুণ করি। 2/a প্লাস c/d এই পাওয়ারটা ইনভার্স 1। এবার আমরা ভিতরে লসাগু করব। লসাগু হইল এ বি, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। এ দিয়ে লসাগুকে ভাগ করলে থাকে বি, বি দিয়ে 2কে গুণ করলে 2b প্লাস বি দিয়ে এ বিকে ভাগ করলে থাকে এ দিয়ে 3কে গুণ করলে 3 ইনভার্স 1 সমান সমান ডাইনে চলে যায়। আমরা ইনভার্স 1 এর নিচে গিয়ে যা আছে তাই ভগ্নাংশটা আছে সিরিয়ালি সাজাই। 3a প্লাস 2b ডিভাইড বাই ab। এখন যদি উল্টায় দেই তাইলে হবে কি ab যাবে উপরে আর নিচে থাকবে a প্লাস 2b। এটাই অ্যান্সার হয়ে গেল ক নাম্বারটা। এবার আমরা ক নাম্বারের প্রশ্নটা দেখে আসি। দেখো ক নাম্বারে বললো দেখাও যে y প্লাস রুটের মধ্যে 4 81 equal to 4। এটা কিন্তু দেখাতে বলা হয়েছে। y এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে, এটা ব্যবহার করতে হবে। পুরি অঙ্কটা আমরা 22-এর খ দেওয়া আছে y equal to রুটের মধ্যে দেওয়া আছে পি কিউ, h to the power p ডিভাইড বাই h to the power q ইন্টু রুটের ভিতরে দেওয়া আছে কিউ আর, এখানে দেওয়া আছে x to the power q ডিভাইড বাই x to the power r ইন্টু এখানে আর কি x to the power r ডিভাইড বাই x to the power p।
এটা দেওয়া আছে ওয়াইয়ের মান। এইটা আগে আমরা বের করে নিই ওয়াইয়ের মানটা কত হয়, তারপরে আমরা বাম পক্ষ ধরে কাজ করব। দেখো ভাগ থাকে পাওয়ার বিয়োগ, লেক্সের পাওয়ার কি হলো পি মাইনাস কিউ, আর রুটের ভিতরে যেটা থাকে সেটা কিন্তু পাওয়ার গিয়ে ওয়ানের নিচে যায়, 1/pq। এখানেও তাই ইন্টু মিউ মাইনাস আর, তার পাওয়ার হবে 1/qr ইন্টু x টু দি পাওয়ার r মাইনাস পি টু দি পাওয়ার 1/rp। এবার পাওয়ার মাথায় পাওয়ার থাকে পাওয়ার পর গুণ, আর রাস্তার সংখ্যা সবসময় উপরে গুণ হয়, নিচে থাকলো পি কিউ আর উপরে গেল পি মাইনাস কিউ ইন্টু এখানে এক্সের পাওয়ার কিউ আরটা নিচে, কিউ মাইনাস আরটা উপরে ইন্টু এখানে এক্সের পাওয়ার আর পিটা নিচে, রাস্তার সংখ্যা আর মাইনাস পিটা উপরে। এখন দেখো পাশাপাশি গুণ থাকে কিন্তু পাওয়ার যোগ হয়, তাহলে একটা এক্স লিখে সবগুলো পাওয়ার আমরা যোগ করে দেব, পি মাইনাস কিউ ডিভাইড বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইড বাই কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইড বাই আর পি ইকুয়াল টু, দেখো এক্সের পর আমরা উপরে ভগ্নাংশ আছে, ভগ্নাংশের যোগ করব, এই কারণে আমরা লসাগু করব, লসাগু হলো পি কিউ আর, কমন কমন মিলিয়ে লসাগু হয়। এরপরে ভর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, পি কিউ চলে গেলে থাকে আর, আর দিয়ে যদি লবকে গুণ করি তাহলে হবে আর কিল মাইনাস কিউ আর প্লাস কিউ আর চলে গেলে থাকে পি, পি দিয়ে যদি উপরেরটাকে গুণ করি তাহলে হয় পি কিউ মাইনাস আর পি। এরপর দেখো আর পি চলে গেলে তাকে কিউ, কিউ দিয়ে যদি উপরটাকে গুণ করি প্লাস কিউ আর মাইনাস পি কিউ। এখন দেখো মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটলাম, মাইনাস আর পি প্লাস আর পি কাটলাম, মাইনাস কিউ আর প্লাস কিউ আর কেটে দিলাম, তাইলে এক্স এর পাওয়ার থাকলো উপরে 0 আর নিচে থাকলো পি কিউ আর সমান সমান, শূন্যকে কিছু দিয়ে ভাগ করলে তার মান 0 সমান সমান, আরো পাওয়ার 0 হলে তার মান 1। আমরা কিন্তু ওয়ার মানটা পেয়ে গেলাম 1। এখন আমরা বাম পক্ষ ধরবো, লেফট হ্যান্ড সাইড, ওয়াই প্লাস রুটের মধ্যে পাওয়ার 4 ভিতরে 81, তাহলে ওয়াই মান 1, এখানে প্লাস 81কে আমরা কত করতে পারি, এতে কিনা 3 নং 7 আর 3 87 81, 3 এর পাওয়ার
4 করতে পারি আমরা, ইনটু রুটের ভিতরে যেটা থাকে সেটা 1/1 এর নিচে গিয়ে পাওয়ার করি। এই সাইড আর উপরের সাইড যদি কেটে দিই আমাদের থাকে শুধুমাত্র কি, তাহলে এটা হোল সমান 4। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে ছিল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো ষোল। হয়ে গেল খ নম্বর অঙ্কটা। এবার আমরা গ নম্বর অঙ্কটা দেখে আসি। দেখো গ নম্বর অঙ্কটা কি বলছে, দেখাও যে ওয়াই ভাগ জেড ইকুয়াল টু 25। জেড এর মানটা কিন্তু এটা দেওয়া আছে, পুরি চাইলে অঙ্কটা 22-এর গ নম্বর অঙ্কটা দেওয়া আছে জেড ইকুয়াল টু 5 পাওয়ার m+1, নিচে দেওয়া আছে 5 পাওয়ার m, তারপর দেওয়া আছে m-1। এরপরে ভাগ 25 পাওয়ার দেওয়া আছে m+1, আর নিচে 5 পাওয়ার দেওয়া আছে m-1 ইন্টু m+1। তাহলে এই জেডের মানটাকে আমরা বের করে নেই। 5 পাওয়ার উপরে আছে m+1, আর নিচে পাওয়ারের মাথায় পাওয়ার থাকে, পাওয়ার গুণ m দিয়ে গুণ করলে m² মাইনাস m ভাগ উপরে 5² দিয়ে দিক 25, তার পাওয়ার m+1, নিচে পাওয়ার মাথায় পাওয়ার পরে গুণ করলে সূত্র পড়বে a+b ইন্টু a-b, তার মানে a² মাইনাস b²। এরপরে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, একটা 5 লিখে আমরা উপরের পাওয়ার ঠিক রাখলাম m+1, নিচের পাওয়ারটা মাইনাস করলাম মাইনাস m², মাইনাস মাইনাসে প্লাস m ভাগ, এখানে ভাগ থাকে পাওয়ার বিয়োগ, তবে উপরে আমরা 2 দিয়ে গুণ দিয়ে লিখে নেব, পাওয়ারটা 2m প্লাস 2, নিচের পাওয়ারটা বিয়োগ হবে মাইনাস m², মাইনাস মাইনাসে প্লাস 1। এরপরে 5-এর পর কত হইল যোগ বিয়োগ করি, m দুইটা আছে, 2m প্লাস 1 মাইনাস m², ভাগ থাকলে পাওয়ার বিয়োগ মাইনাস 2m মাইনাস 2 মাইনাস প্লাস m² মাইনাস 1। তাহলে দেখো প্লাস m² মাইনাস m² কেটে দিলাম, মাইনাস 2m প্লাস 2m কেটে দিলাম, এই প্লাস 1 আর মাইনাস 1 কেটে দিলাম, থাকে কি আমাদের 5-এর পাওয়ার থাকে আমাদের -2 সমান সমান 1/5²।
পাওয়ার যদি মাইনাস থাকে 1 এর নিচে গিয়ে পাওয়ারটা প্লাস হয়, তাহলে 1/25। এখন লেফট হ্যান্ড সাইডটা ধরি আমরা। লেফট হ্যান্ড সাইডে কি ছিল আমাদের? y ভাগ z। এখন y এর মান কত পাইলাম আমরা? আগে পেয়েছিলাম y এর মান, কিন্তু আমরা 1 পেয়েছিলাম, ভাগ z এর মান পাইলাম 1/25 সমান সমান 1 গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম, উপরে গেল 25 আর নিচে গেল 1 সমান সমান 25। এটা ইডিং টু রাইট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো সরু। হয়ে গেল গ নম্বর।